আসসালামু আলাইকুম। প্রায় ১৪৫০ বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মানবতার মুক্তিদাতা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সত্যের প্রতীক, ন্যায়ের প্রতি বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, জ্ঞানদানকারী, সুশীল সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, বাবা হিসাবে, নেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, ন্যায় নীতির মূর্ত প্রতীক হিসাবে, সত্যবাদী ব্যক্তি হিসাবে যুগের শ্রেষ্ঠ সন্তান ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইমানদার কিনা সেটা দেখার জন্য তিনটা জিনিস তোমাদেরকে নির্দেশ করে দিচ্ছি। যদি দেখো যে কোথায় অন্যায় হচ্ছে, যদি দেখো যে কোথাও অন্যায় কোনো কাজ হচ্ছে এবং সেটা যদি তোমার ক্ষমতা থাকে, তুমি হাত দ্বারা প্রতিরোধ করো, যদি প্রতিবাদ করতে পারো, তাহলে তুমি হবে প্রথম ধাপের ইমানদার। এবং তোমার যদি সেই ক্ষমতা না থাকে, তাহলে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে পারো তাহলে তুমি হচ্ছে দ্বিতীয় ধাপের ইমানদার। এবং তোমার হাত দ্বারা এবং মুখ দ্বারা কোনো কিছু দ্বারাই যদি প্রতিবাদ করার সামর্থ্য না হয়, তাহলে তুমি মন থেকে তাকে ঘৃণা করো এবং সেখান থেকে সরে আসো, তাহলে তুমি হতে পারবে তৃতীয় ধাপের ইমানদার। এবং এই তিনটার ভিতরে যদি তুমি কোনোটাই না করো, তাহলে তখন তুমি হয়ে যাবে বেঈমান, অর্থাৎ তোমার ভিতরে কোনো ইমানের চিহ্ন পাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন ৬৩ বছর। এই ৬৩ বছর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি কিন্তু এই ইসলাম ধর্মটা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তিনি মার খেয়েছেন, গালি খেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এর জন্য কাফেরদের সাথে তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেখানেও তাকে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, গালি শুনতে হয়েছে। ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এসেছে আমাদের এই পবিত্র ইসলাম ধর্মটি। সুতরাং আপনারা যারা এখন সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, আপনাদেরকেও মার খেতে হবে, গালি খেতে হবে, অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, সমাজের দৃষ্টিতে আপনাকে খারাপ হতে হবে, তবুও হার মেনে নেবেন না। সত্য তো সত্যই, আর মিথ্যা তো মিথ্যাই। মিথ্যার চেয়ে সত্য কিন্তু অধিক শক্তিশালী। সত্য একদিন জিতবেই। হাজার অপবাদের পরেও, হাজার মার খাওয়ার পরেও, হাজার গালি খাওয়ার পরেও সত্য কিন্তু একদিন জয়লাভ করেই। কিন্তু মিথ্যা একদিন না একদিন পরাজিত স্বীকার করবেই ইনশাল্লাহ। এবং অন্যায়কে কখনো সমর্থন করিয়েন না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়কে সমর্থন করেননি, তাই অন্যায়কে সমর্থন করা অন্তত উম্মতে মুহাম্মদ হিসাবে উচিত নয়। পাশাপাশি মুসলিমদের একটা দিকে নজর রাখা দরকার, যে যারা বাংলাদেশে মুসলিম হয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, সেই বিষয়ে কিন্তু তাদেরকে সচেতন থাকা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে সবারই অন্তরে একটা ব্যথা লাগা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কোনো শেষ নাই। তার গুণের ভিতরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গুণ ছিল ক্ষমা। তো আমরা স্বাভাবিক দৃষ্টিতে ক্ষমার দিকটা প্রাধান্য দেব। যদি কাউকে ক্ষমা করার মতো হয়, তাকে ক্ষমা করে দেব। সকলের সাথে সদ্য ব্যবহার এবং ভালো ব্যবহার করব। পাশাপাশি চেষ্টা করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে কীভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি সমাজে প্রতিষ্ঠা করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো মেনে নিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধগুলো পরিহার করে চলতে হবে এবং উম্মতে মুহাম্মদ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন উন্নত মানের নেতা হিসাবে মেনে নিতে হবে। পাশাপাশি তার আদর্শে যে সকল নেতা পাওয়া যায় তাদেরকে অনুসরণ করতে হবে। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় কী জন্য পাঠিয়েছেন? এটার জন্য পাঠিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
আল্লাহ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছে দেখার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, ভালো কাজে উত্তম, এটার জন্য এবং তার ইবাদতের জন্য। শুধু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজের নিষেধ করতে এবং তার গুণাবলীকে সমস্ত জায়গায় প্রচার করে দিতে। আপনি যদি দেখেন এক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেটা আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী সমাধান করার চেষ্টা করতে হবে। পাশাপাশি সমাজের যে কোনো নিয়ম নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি অনুসরণ করাই সর্বোত্তম কাজ এবং কারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন একজন ব্যক্তি, পৃথিবীর ইতিহাসে তার মতো কোনো ভদ্র সভ্য ব্যক্তিও ছিলেন না। তিনি ছিলেন অত্যন্ত নম্র এবং ভদ্র। তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন অত্যন্ত লাবণ্যময়ী, মিষ্টভাষী, বদমেজাজ থেকে মুক্ত এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে অনেকেই অনেকভাবে গালি দিত। কেউ বলতো গণক, কেউ বলতো পাগল, কেউ বলতো উদ্ভট, কেউ বলতো পাগল হয়ে গেছে, মাথায় সমস্যা হয়েছে, তাকে উপরিতে ধরেছে, ইত্যাদি ইত্যাদি। এবং তাকে মক্কা থেকে কিন্তু মদিনায় বিতাড়িতও করা হয়েছে। তবুও কি তিনি ইসলামের পথ থেকে সরে দাঁড়িয়েছেন? না, দাঁড়ায়নি। এবং আমরা যারা এখন সমাজে ভালো কাজ করছি, আমাদেরকেও লোকজন পাগল বলবে, বেয়াদব বলবে, উচ্ছৃঙ্খল বলবে, মারবে, ধরবে, অপমানিত করবে, সমাজ থেকে বিতাড়িত করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেবে। তবুও আমাদের থেমে থাকলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। যতদিন এই দুটি জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে, ততদিন তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এক হচ্ছে আল্লাহর কোরআন, আর দুই হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। এই দুটি জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। তো আমরা আসলে আল্লাহর কোরআনকেও সেইভাবে ফলো করছি না, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত আছে, সেই সুন্নতকেও আমরা আঁকড়ে ধরছি না। সেই কারণে আজকে আমরা সমাজে এত অপমানিত এবং লাঞ্ছিত। তো যাই হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দুইটি জিনিসকে আঁকড়ে ধরবো, এক আল্লাহর কোরআন আর দুই আল্লাহ রাসূলের সুন্নাত। তাহলে ইনশাল্লাহ আমাদেরও কোনো ক্ষতি হবে না। এবং আমাদের পাশাপাশি চেষ্টা করতে হবে সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজের মানুষকে পারলে সহযোগিতা করা, না পারলে কোনো ক্ষতি করা যাবে না। একজন অভাবী মানুষ যদি তার মেয়ের বিবাহ দিতে না পারে, আমরা যারা আছি 100-200 টাকা করে হলেও তাকে সহযোগিতা করি, তার মেয়েটার বিবাহ হয়ে যাক। একজন পথশিশু যদি লেখাপড়া করতে না পারে, আমরা তার বই কিনে দিই। যেমন আমি প্রাইভেট মাস্টার, আমি একজনকে ফ্রিতে পড়িয়ে দিলাম। এমন যদি আমরা সবাই চেষ্টা করি, 100 জন প্রাইভেট মাস্টার যদি একটা করে পথশিশুকে লেখাপড়ার ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু 100 জনের লেখাপড়ার ব্যবস্থা হয়ে গেল। পাশাপাশি যারা বিধবা আছে, স্বামী নেই, সন্তান নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, তাদের জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করি। তাদের ওই কাজ কোনো একটি কাজের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করি। না পারলে আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি। তাছাড়া যারা ভিক্ষা করে বেড়ায়, প্রয়োজনে তাদেরকে একটা পোশাক কিনে দিই অথবা একবেলা খাবার দিই। এইভাবে যদি আমি আমার মতো আরেকজন দাঁড়াই, তাহলে কিন্তু তাকে এইভাবে যদি 100 জন দাঁড়াই, 100 জনের মাধ্যমে কিন্তু তার সহযোগিতা চলে আসবে এবং পাশাপাশি তার কিছুটা হলেও উপশম হবে দরিদ্রতার। তো আসুন, আমরা দৃষ্টিভঙ্গি বদলালে সমাজ বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে এবং জাতিকে হতে হবে সশিক্ষিত এবং নম্র এবং ভদ্র। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের পাঠ্যপুস্তকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আসতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে অনুসরণ করতে হবে। আমাদের সবাইকে একদিন আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্যই প্রস্তুত হব। উত্তম সফলতা হচ্ছে রবের দিকে ফিরে যাওয়া। তো আসুন আমরা সবাই রবের দিকে ফিরে যাই ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার পথে ফিরে যাওয়ার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।